রমজান এলো আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা কিছু যুবক ও বড় ভাইদের সহযোগিতায় আমরা আমাদের গ্রামের মসজিদে প্রথম ইফতার দিলাম। পুরো ইফতারের আয়োজন আমরা কিভাবে করলাম তা নিয়ে থাকছে এই পুরো ভিডিওটি। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা ইফতারের পুরো বাজার করে আনলাম, তেল, মাংস, মশলা, ইফতারের যা বাজার লাগিয়ে আসলাম, দিয়ে আমরা মসজিদের দিকে রওনা দিলাম। তারপর জোহরের নামাজ শেষ করে আমরা ইফতারের কাজ শুরু করে দিই, কারণ আজকে প্রথম ইফতার, তো চুলা আমাদেরকেই করতে হবে। তো এইদিকে আবার মহসেন দাদা চুলা করে দিচ্ছিল। তিনি আমাদের গ্রামের একজন অভিজ্ঞ ব্যক্তি, রোজা রেখে অনেক পরিশ্রম করেছেন। চুলা খুঁড়া থেকে ইফতারের শেষ পর্যন্ত তিনি আমাদের সাথে ছিলেন এবং অনেক সহযোগিতা করেছেন। আর এদিকে আবার ডিজু ভাই, আতিক, চুলা খুঁড়তে সবাই ব্যস্ত। আর এদিকে আবার নীলা বসে আছে, তাকে নাকি রোজা লেগে গেছে। আসলে সে সকালে বাজার করতে গিয়েছিল এবং অনেক পরিশ্রম করেছেন। এইদিকে আবার রমজান কাকা আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। এইদিকে আবার ডিজি ভাই রোজা রেখে অনেক পরিশ্রম করেছেন। আরেকটি কথা হচ্ছে, ইফতারের পুরো আয়োজনে তার বিরাট ভূমিকা রয়েছে। ইফতারের মূল আয়োজক বলতে পারেন। সকলেই তার জন্য দোয়া করবেন। শুধু তার জন্য নয়, আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা রোজাদারদের জন্য এভাবে ইফতারের আয়োজন করতে পারি। তো প্রথমেই তামারিগুলো আমরা নিয়ে চলে গেলাম ট্যাপের কাছে পরিষ্কার করার জন্য। তারপর সুন্দরভাবে ধুয়ে নিলাম। এগুলো কাদা সানা হচ্ছে, এই যে চুলার ঝেঁকে দেওয়া হবে এই জন্য, যাতে চুলার ঝেঁকটা যাতে শক্ত হয়, যাতে নড়াচড়া না করে আর না পড়ে যায় এজন্য। এইদিকে আবার মহসেন দাদা তার কারিগরি হাত দিয়ে সুন্দরভাবে লিপে দিচ্ছিল কাদাগুলো চুলার ঝেঁকে। এইদিকে আবার আরেকজন অভিজ্ঞ ব্যক্তি রফিক দাদা, তিনি ইয়ানুরকে কি যেন বোঝাচ্ছিলেন। তো যাই হোক, দিকে আবার ইঞ্জিনিয়ার ইমন দেখছিলেন যে চুলাটির মাপ ঠিক হয়েছে কিনা। تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم এইদিকে আবার ইফতারের সকল মশলা বাটা নিয়ে চলে আসলো। إني علمت بأنك نجم এদিকে আবার বাইজিদ পেঁয়াজ কাটা নিয়ে চলে আসলো। বাইজিদের হাসি ভরা মুখ সব সময়। তো এইদিকে আবার আজকে নতুন কার্পেট নিয়ে আসছে মসজিদের জন্য, সেই জন্য পুরাতনগুলো তুলে ফেলা হচ্ছে। এই যে নতুনগুলো নিয়ে চলে আসলো, এবার এগুলো বিছিয়ে দিব সুন্দরভাবে আমরা সবাই। মসজিদের এই ফ্লোরে নামাজ পড়তে সবার খুব কষ্ট হচ্ছে, এই জন্য তড়িঘড়ি করে নতুন কার্পেট আনা হলো। زمان بائس شحيح تنحى প্রথমে ঝাড় দিয়ে দিলাম। واهجر فؤادا দেখতে পাচ্ছেন ডিজু ভাইয়া খুব সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছে, যাতে ধুলাটা কম উড়ে। فإني علمت بأنك তারপর আবার আমরা চলে আসলাম ইফতার রান্নার এখানে। এখানে এসে আমরা ফের গোশত ধুলাম। تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض درب صحيح إلى الله عدنا وبالله ندنا يطوى زمان شحيح تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح
فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل এখন চাল ধোয়া হবে। 2 তামারিতে আমরা 31 কেজি চাউল দিয়েছিলাম। بصوت وخيل فما এদিকে আবার সুন্দরভাবে ইমন লাড়ছিল। درب صحيح إلى الله عدنا وبالله نذنا ليطوى زمان بائس شحيح দেখতে পাচ্ছেন আকালে জামাই খুব মেহনত দিয়ে লাড়ছে। واهجر فؤادا توكل এবার মূল কারিগর আসলো আলিম ভাই। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে লাড়ছেন। তিনি একটু লেড়ে চলে গেলেন। এইদিকে সাবান দাদা আবার খুব সুন্দরভাবে মশলা দিচ্ছিল। তো দেখতে দেখতে রান্না হয়ে আসলো। تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض درب صحيح إلى الله عدنا তো আমরা আবার চলে আসলাম মসজিদে। তুহিন দেখছে যে সিজদা দিয়ে যে কেমন লাগে, তো সে বললো খুব সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। এই যে কার্পেট গুলো বিছিয়ে দেওয়া হচ্ছে এখন। وهجر فؤادا توكل بجد কার্পেট বিছানোর পর কার্পেটের অবশিষ্ট অংশগুলো কেটে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন নাজিম দাদা ও রমজান কাকা ব্লেড দিয়ে সুন্দরভাবে কেটে দিচ্ছে। إنك نجوى ولبس خبيث مضل تبختر ترجل بصوت وخيل তো আবার আমরা চলে আসলাম ইফতার রান্নার এখানে। সাবান দাদা খুব সুন্দরভাবে এগুলো আবার লেড়ে দিচ্ছে। আর বিরিয়ানি প্রায় হয়ে আসলো। وبالله نذنا ليطوى زمان بائس شحيح تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض درب তারপর ইফতারে যেসব আইটেম গুলো রয়েছে, যেমন ফলগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিলাম। এগুলো আবার অনেকের চোখে নাও লাগতে পারে। আসলে আমরা আমাদের সামর্থ্য যেটুকু হয়েছে আমরা সেইটুকু দেওয়ার চেষ্টাই করেছি। فما لك في الأرض درب صحيح إلى الله عدنا আমরা ইফতারের আইটেমে আরেকটি জিনিস অ্যাড করেছি, পিয়ারা। আর এই পিয়ারাগুলো আমাদের কিনতে হয়নি, এগুলো আমাদের কালিম ভাই তাদের বাগান থেকে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في পিয়ারাগুলো কেটে ফেলার পর আমরা প্লেটে সাজিয়ে নিই। صحيح আর আমরা আমাদের ইফতারে যেগুলো আইটেম রেখেছিলাম সেগুলো হলো পেয়ারা, খেজুর, শসা, কলা, আপেল, আঙ্গুর এইসব। আসলে আমাদের সামর্থ্য যেটুকু হয়েছে সেইটুকু দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। আর আপনারা দোয়া করবেন পরবর্তীতে যাতে আরো ভালোভাবে ইফতারের আয়োজন করতে পারি। আমরা তখন প্লেট সাজিয়ে রাখি। তখন কিছু মানুষ আসে। তারপর প্লেটগুলো সাজাতে সাজাতে ইফতারের সময় হয়ে আসে। আর সব থেকে সুন্দর সময় হচ্ছে এইটা।
রোজা রেখে ইফতারের সকল আয়োজনগুলো করতে আমাদের বেশ কষ্ট হয়, কিন্তু যখন দেখলাম এভাবে মানুষ আসলো এবং ইফতার করলো তখন আমাদের মনটা একদম ভালো হয়ে গেল, যেটা দেখার মতো একটা দৃশ্য ছিল। আর একজন রোজাদারকে ইফতার করানো অনেক বড় কাজ। এই রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করালে সেই রোজাদার রোজা রেখে যে সব পাবে সেই সব আপনিও পেতে পারেন। আর আপনি কোনো কারণে রোজা রাখতে না পারলে একজন রোজাদারকে ইফতার করান, নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। অবশেষে ইফতারের কাজ সম্পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের এইভাবে ইফতারের আয়োজন করার তৌফিক দিয়েছেন। আর ভিডিওর মাধ্যমে একটি কথা বলতে চাই, দুনিয়াতে অযথা টাকা খরচ না করে আল্লাহর রাস্তায় ব্যয় করুন, পরকালে কাজে আসবে। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এইদিকে কার্পেটের ফের অবশিষ্ট অংশগুলো কেটে নিচ্ছে নাজিম দাদা ও রমজান কাকা। এদিকে আবার সাবান দাদা, এই যে অভিজ্ঞ ব্যক্তি, তিনি অনেক অভিজ্ঞ ব্যক্তি, তিনি এই যে এগুলো রান্না করছেন। হুম। রান্না প্রায় হয়ে আসলো। এইদিকে আবার আপেল, পেয়ারা, আঙ্গুরগুলো আমরা ধুয়ে নিচ্ছিলাম।